আমদানি রপ্তানির আড়ালে বিপুল অর্থ পাচার করেছেন এবিবি ও নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ধর্মীয় লেবাস নিয়ে চলাফেরা করলেও জালিয়াতির সম্ভাব্য সব পন্থায় তিনি ব্যবহার করেছেন বলে ধারণা আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এর। কোনো ক্ষেত্রে আমদানি মূল্য দেখিয়েছেন অনেক বেশি, আবার অনেক ক্ষেত্রে কম, আবার রফতানি দেখালেও টাকা আনেননি দেশে। ব্যক্তিগত প্রভাবে করা এসব অপরাধের শাস্তি হওয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। দেশে কমলার কেজি 250 থেকে 300 টাকা, আমদানি মূল্য 100 থেকে 120 টাকা। $8 থেকে $8 পর্যন্ত দাম আছে। এটা প্রায় 9 কেজির মতন ওজন হয়, 8.5-9 কেজির মতন ওজন হয়। এটা আমাদের আমি যদি এটা $1 করে যদি ধরি তাহলে 125 টাকা পড়ে, আর কোনোটা 120 টাকা পড়ে আমাদের কিনা। মদিনা ডেটস অ্যান্ড নাটস এই কমলার মূল্য দেখিয়েছে $7.5 বা প্রায় 800 টাকা, অথচ আন্তর্জাতিক বাজারে তখন কমলার দর সর্বোচ্চ 200 টাকা। এটির মালিক নজরুল ইসলাম মজুমদারের জামাতা মোজাম্মেল হোসেন। প্রতিষ্ঠানটি দক্ষিণ আমেরিকা থেকে 32,000 কেজি কমলার আমদানি মূল্য দেখায় $2,40,000। অস্বাভাবিক দাম দেখিয়ে পাচার করা হয়েছে অর্থ, সন্দেহ BFIU এর। মদিনা গ্রুপের মালিকের জামাতার প্রতিষ্ঠান মদিনা ডেটসের বিক্রয় কেন্দ্র আছে, কিন্তু ট্রেড লাইসেন্সে দেওয়া ঠিকানায় নেই প্রধান কার্যালয়। এ বিষয়ে নাসা গ্রুপের প্রধান কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। আমি যে ওভার ইনভয়েসিং করি ইন কেস অফ ইম্পোর্ট, তার মানে আমি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য একটা করি, আর কিছু টাকা ওখানে অন্যভাবে পাঠানোর জন্য করি। আমার বক্তব্যটা হচ্ছে নিয়মের বাইরে যেই টাকাটা যাবে অথবা আসবে, এটাই মানি লন্ডারিং। খেজুর আমদানিতে ঘটানো হয় কমলার উল্টো ঘটনা। মদিনা ডেটস অ্যান্ড নাটস দুবাই ভিত্তিক কোম্পানি থেকে খেজুর আমদানি করে $3,13,000, প্রতি কেজি $0.50 কিংবা 50 থেকে 60 টাকা, অথচ তখন আন্তর্জাতিক বাজারে খেজুরের দাম 200 টাকার বেশি। কমলাটা আসে সাউথ আফ্রিকার থেকে। এটা বর্তমান বাজার দর চলতেছে 350 টাকা। 1-1.5 বছর আগে এটা কেজি ছিল 250-230। একই ধরনের অনিয়ম করে নাসা গ্রুপের ফ্লামিঙ্গো। তারা 6.5 লাখ কেজি খেজুরের আমদানি মূল্য দেখায় $4,55,000, প্রতি কেজি $0.7 বা 77 থেকে 90 টাকা। দাম কম দেখে বাকি টাকা পাঠানো হতে পারে হুন্ডিতে। ফ্লামিঙ্গোর মোট ঋণপত্র ছিল 13টি, দাম দেখানো হয় $35 লাখ। নজরুল ইসলাম মজুমদারের আরেকটি প্রতিষ্ঠানের নাম ফিরোজা গার্মেন্টস। 2012 থেকে 22 সাল পর্যন্ত তারা রপ্তানি আদেশ পায় $119 কোটি 82 লাখ। এর মধ্যে $118 কোটি 66 লাখ দেশে এলেও আসেনি $11,55,000। এই অর্থ পাচার করা হয়েছে বলে ধারণা আর্থিক গোয়েন্দা সংস্থার। আমাদের এক্সপোর্ট হিসেবে কিন্তু এক্সপোর্ট রিসিপ্টই আসেন, তো এগুলো তো আরেক ধরনের বড় বড় ক্রাইম। আমি এগুলো থরো ইনভেস্টিগেশন হচ্ছে যে সে কার কাছে এক্সপোর্ট করছিল এবং কোম্পানিগুলো তার সাথে রিলেটেড কিনা। দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি তাদের সাথে রিলেটেড। BFRU এর রিপোর্টে বলা হয়েছে, ফিরোজা গার্মেন্টস যে পণ্য $17 বেশি দরে রপ্তানি করেছিল, মাত্র 4 মাস পর একই পণ্য একই কোম্পানির কাছে রপ্তানি করেছে মাত্র $6 দরে, যা সন্দেহজনক। সুমন তানভীর, 71, ঢাকা।